সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়। ঠিক না বেটি? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তারা বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যে কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছি না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকে যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফিক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফিক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শখ করে বসেন, টক করে বসেন, টক করে বসে। আমার আম্মা বোনেরা দূরে শুনছে, মা আমার, বোন আমার, যদি আমার মা হন আপনাকে বলছি, আমার বোন যদি হন আপনাকে বলছি, যদি আপনি আমার না হন আপনার বিষয়ে আমার কথা নয়। খবরদার 1000, 1500, 2000, 5000 ভিক্ষায় ইসলামের দুশ্মনকে ক্ষমতায় এনে তাকে বাহবা দিয়ে ইসলামের ক্ষতি করবেন না। এমন কঠিন জটিল বিপদে পড়বেন, উদ্ধার হতে পারবেন না। দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। যতদিন ইসলামের বিরোধী করেনি, তার সাথে ছিলেন, উঠে বসেছিলেন, আলাদা কথা। ইসলামের বিরুদ্ধে যে করবে, সে যত দরদি হোক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সকলে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া করব। তার আগে সংক্ষেপে একটা ছোট্ট কথা, ছেলেদেরকে একটু পাঠাচ্ছি, যার যা খুশি চাদর দিচ্ছে টুক দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে।